ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত মানুষ আমি সৃষ্টি করেছি সমস্ত মানুষদেরকে আমি আমার ইবাদত করার জন্য বানিয়েছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, তাহলে তোমরা আমার গোলামি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট মুসলমান অথবা মুমিন বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত মানুষ এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন আমাদের পূর্বে সমস্ত মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইবাদতের জন্য পাঠিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মানুষ জাতির মধ্যে অনেক মানুষ জাতি, অনেক মানব জাতি পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত করে, আবার কেউ আল্লাহর সাথে শরীক করে, আবার কেউ কিছু ইবাদত করে, কিছু অবাধ্য হয়। কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের মধ্যে তাকেই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করে, বলেন সুবহানাল্লাহ, তাদেরকে বেশি পছন্দ করে সমস্ত মানুষদের মধ্যে সেই সমস্ত মানুষ যারা মুমিন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল, পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা আনফালের ২ থেকে ৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তো ওই সকল লোক, ঈমানদার তো ওই সকল লোক, ঈমানদার তো ওই লোক যেই ব্যক্তির সামনে আল্লাহর কথা যখন উচ্চারণ করা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনা মাত্র তার দিলটা, তার অন্তরটা কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তি তো প্রকৃত মুমিন যেই ব্যক্তির সামনে আমার নাম যখন স্মরণ করা হয়, আমার নাম স্মরণ করা মাত্রই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আমি আল্লাহর কথা স্মরণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, কি আমার আয়াত তেলাওয়াত করা হয়,
আয়াত তেলাওয়াত করার পরে ওই মুমিন ব্যক্তির সামনে আমার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে মুমিন ব্যক্তির অন্তর ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি বেড়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। ঈমান শুধু বৃদ্ধি হয় এখান্ত নাই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা, ওই মুমিন ব্যক্তি আয়াত শোনার পরে তার দিল, তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠার পর, ওই অন্তরটা বেড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই মুমিন ব্যক্তি আল্লাহ পাকের প্রতি বেশি বেশি ভরসা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন ব্যক্তি সব সময়, মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কিন্তু যখন তার সামনে, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ভয়ে অন্তরটা কেঁপে উঠবে। এটা হলো মুমিন ব্যক্তির একটা গুণ। এটা কি? এইটা হলো মুমিন ব্যক্তির একটা গুণ। এরপরে 2 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি, ওই মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করার পর ওই মুমিন ব্যক্তির ঈমানটা আরো বৃদ্ধি হয়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর হলো মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ হলো ওই মুমিন ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর উপর সব সময় তাওয়াক্কুল করবে। কিন্তু যখন আল্লাহর নাম তার সামনে নেওয়া হবে, আল্লাহ পাকের আয়াত যখন তেলাওয়াত করা হবে, ওই ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহ পাকের প্রতি আরো বেশি বেশি বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কারণ একজন মুমিন ব্যক্তি চিন্তা করবে আমার রব একমাত্র আল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আল্লাহ, মওতের মালিক একমাত্র আল্লাহ। এই বৃদ্ধিগুলো, এই ভরসাগুলো যখন মুমিন ব্যক্তি করতে থাকবে, আল্লাহ পাকের অনবরত রহমত তার উপর বর্ষণ হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে মুমিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে এবং যা কিছু আমি দিয়েছি, আমার পক্ষ থেকে যা কিছু দিয়েছি এর থেকে ব্যয় করে, মুমিন ব্যক্তির 4th নাম্বার গুণ হলো ওই মুমিন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, ভালো ইবাদত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। নিজে নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়া, এই নিজে নামাজ পড়াটা কিন্তু কায়েম না। নিজে নামাজ আদায় করলেন, কিন্তু কায়েম হবে তখন যখন ব্যক্তি নিজে নামাজ আদায় করেছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যখন নামাজ উনি কায়েম করতে পেরেছে, এইটা বলে কায়েম করা। নিজে নামাজ পড়ে, নিজে আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, তার সন্তান নামাজ পড়ে না, তার সন্তান, তার বাড়ির মানুষ, পাশের মানুষ নামাজ পড়ে না, তাইলে ওই ব্যক্তির নামাজ নিজে আদায় হলো, কিন্তু ওই ব্যক্তির নামাজ কায়েম করা হয় নাই। পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন, এই বৈশিষ্ট্য অর্জন করতে হলে তাকে নিজে নামাজি হতে হবে, পরিবারকে নামাজের জন্য দাওয়াত দিয়ে এবং নামাজ কায়েমও করতে হবে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তির চতুর্থ গুণ হলো নামাজ কায়েম করবে। পঞ্চম নম্বর গুণ হলো মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে, ওই রিজিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রিজিক তিনি ব্যয় করবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার গুণ কি? মুমিন ব্যক্তিকে যেই রিজিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছে, সেই রিজিক ওই ব্যক্তি নিজে ব্যয় করবে, পরিবারের জন্য ব্যয় করবে, দ্বীনের পথে ব্যয় করবে, ইসলামের পথে ব্যয় করবে, হক পথে ব্যয় করবে, হালাল পথে ব্যয় করবে। ওই ব্যক্তি অন্যের অর্থের ধন সম্পদ আছে ওই দিকে নজর দিবে না, ওই দিকে তাকাবে না। আল্লাহ পাক যদি নুন পান্তা খাওয়ায়, মুমিন ব্যক্তি নুন পান্তাকে আল্লাহর উপর রাজি এবং খুশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজনে কুরমা পোলাও খাইতেছে, ওই দিকে নজর দেবে না যে আল্লাহ পাক আমারে যা দিছে এই রিজিকের উপরই আমি সন্তুষ্ট হলাম, এটা থেকেই আমি ব্যয় করব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই সত্যিকার অর্থের মুমিন, তারাই সত্যিকারের মুমিন। এই গুণাবলী যাদের মধ্যে আছে, এই গুণগুলো যাদের মধ্যে আছে, ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, ওই ব্যক্তিরাই হলো সত্যিকারের মুমিন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া অনেক মুমিন দাবিদার থাকতে পারে, অনেক মুমিন দাবিদার থাকতে পারে, কিন্তু এর বাহিরে যত মুমিন দাবিদার আছে তারা পরিপূর্ণ মুমিন নয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়েছে হজ করে না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, পর্দা পর্দা করে না, হালাল হারাম বাঁচে না, কোনটা হারাম আর কোনটা হালাল এইটা তুমি যারা করে না, এরা নিজেকে মুমিন দাবি করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেও নামাজ পড়ে না, নিজে ইসলামের হুকুম মানে না, আর নিজে ইসলামের হুকুমত বাস্তবায়ন করতেও চায় না, তাইলে পরিপূর্ণ মুমিন দাবি করা যাবে না। আমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই ঘোষণা, সেটা হলো এই পাঁচটি গুণ যাদের মধ্যে আছে, এই পাঁচটি গুণওয়ালা মানুষ হইল সত্যিকার অর্থের মুমিন। এই পাঁচ প্রকার গুণওয়ালা লোকের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে এই পাঁচ প্রকার গুণ যাদের মধ্যে থাকবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা সত্যিকারের মুমিন আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম। এরপরে আমার পক্ষ থেকে আরেকটি ঘোষণা হলো, এই মানুষগুলো হলো বড় মর্যাদাপূর্ণ, বড় সম্মানওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই পাঁচটা গুণ যাদের মধ্যে আছে, এরা আমার পক্ষে, আমার মতে, আমার দৃষ্টিকোণে সবচেয়ে মর্যাদাওয়ালা লোক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিছু পাইতে হইলে কিছু চেষ্টা তো, কিছু কষ্ট তো অবশ্যই করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই শীতের রাতে আজান শুনে যখন শীতকে উপেক্ষা করে, ঠান্ডা পানিকে উপেক্ষা করে যখন আপনি উযু করে যখন মসজিদের দিকে নামাজের জামাতের জন্য যখন আসবেন,
আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হয়ে যাবে, ওই ব্যক্তিটাই আমার পরিপূর্ণ মুমিন, সত্যিকার অর্থে মুমিন, ওর জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। আর আমার রব আল্লাহ বলেন, এরাই হলো সত্যিকার মুমিন, এরাই হলো আমার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ, সমস্ত মর্যাদার উচ্চ আসনে তারা থাকবে, মর্যাদার উচ্চ শিখরে তারা থাকবে, মর্যাদার সর্বোচ্চরে তারা থাকবে যারা সত্যিকারের মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিজকুম কারীম, এবং ওই ব্যক্তির জন্য, সত্যিকার মুমিনদের জন্য, তারা যদি কোনো ভুল ত্রুটিগুলো করে, অন্যায় অপরাধ করে, তা আমার পক্ষ থেকে আমি মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমি কি করব? আমি মাফ করে দিব, আমি ক্ষমা করে দিব রবের পক্ষ থেকে। ওয়ারিজকুম কারীম, মাফ করেই শেষ নয়, এরপরে আমি আবার তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব আমার পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও যেভাবে উত্তম রিজিক, ভালো রিজিক, হালাল রিজিক মুমিন ব্যক্তি বক্ষণ করবে, মৃত্যুর পরেও জান্নাতের মধ্যে উত্তম রিজিক, এমন রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, সত্যিকারের মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করবে, সেই সম্মানের কথা নিজে চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে আমল করেছে, তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, তাদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। কার জন্য জান্নাতুল ফিরদাউস? যিনি ঈমান আনার পরে আমলও করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যেই ব্যক্তি একবার প্রবেশ করবে, ওই ব্যক্তি আর জান্নাতুল ফিরদাউস থেকে বের হবে না, জান্নাতুল ফিরদাউস থেকে ওই ব্যক্তি আর বের হতে চাইবে না, আর তাকে জান্নাতুল ফিরদাউস থেকে বের করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের নাভি। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কি? জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের নাভি। জান্নাতের নাভি, ডানে বামে জান্নাত, অন্যান্য জান্নাত থাকবে, আর জান্নাতুল ফিরদাউস হবে আপনার মধ্যস্থানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর দরবারে যখন তোমরা জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে।
তাহলে এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই মানুষগুলো ঢুকবে, ওই মানুষদেরকে যে খাবার দেওয়া হবে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য খাবার আসবে, সম্মানজনক রুজি আসবে, রিজিক আসবে, খাবার আসবে, তাম আসবে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, ওই জান্নাতুল ফেরদাউসে প্রবেশ যারা করবে, ওই মুমিন ব্যক্তিদের পোশাক থাকবে এমন, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে পোশাকের রং, কালার, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এক কথায় যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, যারা দুনিয়ার জমিনে কষ্ট করে ইবাদত করেছে, ওই মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। কিন্তু ওই মানুষগুলো কারা? ওই মানুষগুলো মুমিন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি, পাঁচটি গুণ, ওই পাঁচটি গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, আল্লাহর দৃষ্টিকোণে যদি মুমিন হতে হয়, তাহলে আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বরে, ওই ব্যক্তির আল্লাহর কোরআনের আয়াত শুনলে, ওই ব্যক্তির কাছে আয়াত তেলাওয়াত করলে ওই ব্যক্তির ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারের মুমিন যারা হবে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর যেই ইবাদত বন্দিগি আছে, সেই ইবাদত বন্দিগি তো করবেই, উনি নামাজ কায়েম করবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ কি করবে? কায়েম করবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে ওই রিজিকগুলো উনি নিজে ব্যয় করবে, পরিবারের ব্যয় করবে, আল্লাহর পথে দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মুমিন, আল্লাহ পাকের সঠিক মুমিন, আল্লাহর ঘোষণাওয়ালা মুমিন যদি হয়, তাহলে সেই ব্যক্তির কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তাই মুমিন ব্যক্তি সে কখনো ফরজ ইবাদত ছাড়তে পারে না। নিজে মুমিন দাবি করে, সে নামাজ ছাড়তে পারে না। আর আল্লাহর ঘোষণা হলো, আমার সত্যিকারের মুমিন যারা হবে, আমার পক্ষ থেকে তার জন্য সর্বোচ্চ মর্যাদা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বোচ্চ রিজিক রয়েছে, সেই রিজিকটা সম্মানের রিজিক। তাহলে যেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন দাবি করবে, সে ফরজ নামাজের পাশাপাশি সে নফলও আদায় করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দুইটা জিনিসের এত নূর, এত নূর, এই দুই জিনিসের মতো আর বেশি নূর আর অন্য কোনো জিনিসে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নূর ঢেলে দেয় দুই জিনিসের উপরে। একটা হলো, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকে নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলে। তার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা থাকে, চেহারার মধ্যে একটা নূর থাকে আলাদা। দ্বিতীয় নাম্বার হলো, যেই ব্যক্তি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়বে, ওই ব্যক্তির উপরে আল্লাহ নূর ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর দুই আমল যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির মান, ওই ব্যক্তির শান, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের চাইতে বেশি দিয়ে দেবে, বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলা হয় যে আমলে আউলিয়া বিআমলে দেউলিয়া। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আমলওয়ালা হতে চাই। কি হতে চাই? আমরা আমলওয়ালা হতে চাই। সম্মানিত হাজিরিন,
প্রকৃত মোমেন যারা হবে, মোমেন ব্যক্তির বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, প্রকৃত মুমিন যারা হবে তারা তাদের চলা ফেরা, তারা যখন দুনিয়ার জমিনে হাঁটবে, তারা যখন দুনিয়ার জমিনে চলবে, প্রকৃত মুমিনের তাদের দিলটা থাকবে, অন্তরটা থাকবে নরম। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? দিলটা নরম থাকবে। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যদি আমরা দাবি করতে চাই, আর রহমানের বান্দা দাবি না করে এই পৃথিবীর জমিনে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সবাই সেই রহমানের বান্দা। কি বলেন, ঠিক কিনা? তাহলে প্রকৃত মুমিন যেই ব্যক্তি, উনি দুনিয়ার জমিনে চলবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমি যখন চলবে, জমিনে যখন হাঁটবে, উনি নরমতার সহিত চলবে, ভদ্রতার সহিত চলবে। সুবহানাল্লাহ বলেন। জমিনে দম্ভ করে হাঁটবে না, জমিনে ধপ ধপ করে চলবে না, জমিনের মধ্যে নিজের শক্তির অপব্যবহার করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেল ব্যক্তি, কোন মূর্খ ব্যক্তি যদি তোমার সাথে তর্ক করতে চায়, তোমাকে ধরতে চায়, তুমি ক্বালু সালামা, তুমি সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় হয়ে যাও। কারণ মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে সেখানে তোমার ইজ্জত থাকবে না, মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ালে তুমি পারবে না। তাহলে মোমেন ব্যক্তির দিলটা থাকবে কি? নরম। মোমেন ব্যক্তি কথা বলবে আস্তে, মোমেন ব্যক্তি জমিনে চলবে আস্তে, মোমেন ব্যক্তি ধীরে 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 কোনো আমলই ছাড়বে না, সে সমস্ত আমলগুলো করবে। ওই ব্যক্তি সমস্ত জাহিলিয়াত থেকে, ওই ব্যক্তি সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ উগ্রবাদী, সেই মানুষ থেকে নিজেকে বাঁচায়া একটা কাতারের মধ্যে আনবে। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একজন ইমানদার মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো। হাফ মানো না, তাতে হবে না। ফুলভাবে আসতে হবে, ফুল মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কারণ ওই মূর্খ ব্যক্তির সাথে, জাহেলের সাথে, যে ব্যক্তি উগ্রবাদীর সাথে শয়তান আছে। কি আছে? শয়তান আছে। কারণ শয়তান সব জায়গায় যে পেশ লাগায়। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অবশ্যই তোমরা শয়তান থেকে তোমরা কি থাকবা? দূরে থাকবা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। তাহলে মোমেন ব্যক্তির যেই গুণ, মোমেন ব্যক্তির যেই অভ্যাস, মোমেন ব্যক্তি যেই কাজ করে, মোমেন ব্যক্তির রূপ পরিবর্তন হতে পারে না, মোমেন ব্যক্তির অভ্যাস পরিবর্তন হতে পারে না। সাপে দেখবেন খোঁজ বদলায়, কি বদলায়? কি বদলায় না? সাপে খোঁজ বদলায় না? খোঁজ বদলায়। এই খোঁজ দেখবেন 6 মাস পরে, 3 মাস পরে, 2 মাস পরে খোঁজ বদলায়। তাই মোমেন ব্যক্তি খোঁজ বদলাতে পারবে না। যে মোমেন, সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে নামাজে যখন আমরা পড়ি যে আল্লাহ, আপনি হেদায়েতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আমাকে চালান, সরল সোজা সঠিক পথে আমাকে চালান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে, ভ্রান্ত পথে আমাদেরকে আপনি চালায়েন না, যেই পথে ভ্রান্ত সেই পথে আমাকে নিয়েন না।
মোমেন চলবে সোজা পথে, আল্লাহর কোরআন সুন্নাহ মাফিক জীবন গড়বে, আল্লাহর হুকুম মতো জীবন চালাবে, সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে এই দুনিয়ায়ও শান্তিতে থাকবে, মৃত্যুর পরে কবরেও শান্তিতে থাকবে। কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে নিয়া ওই ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক।